अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কৃষ্ণা আরিয়ান আর মহুয়ার নিজেদের মেয়ে, এই রহস্যটা চিরকাল রহস্যই থাকবে। তোমার কথা শুধু আমি শুনতে পারবো। তুমি জানো যে পরিবারের জন্য তুমি এত চিন্তা করছো না, তাদের সবাইকে আমার একটা ইশারায় মেরে ফেলতে পারি আমি। না, এরকম করো না। পুলিশ! আমার মনে কেন কুড়াচ্ছে শিব ঠাকুর? আমার পরিবারকে রক্ষা করো। আমি এটুকু তো জানি যে আমি আমার পরিবারের কাছাকাছি কোথাও আছি, কিন্তু কোথায় আছি আর কবে দেখা করতে পারবো সবার সাথে? হে শিব ঠাকুর, যেভাবেই হোক আমাকে এখান থেকে বাইরে বেরোতেই হবে। একটা তো পথ দেখাও। শুরু হয়ে যাবে, ছাড় না, সময় হয়ে গেছে, ছাড়। পরে দেখবি তুই, এখন আমার সুপার হিরো কার্টুনটা হতে চলেছে। ছাড় না হলে কিন্তু মারবো তোকে। আচ্ছা গায়ে হাত তো দিয়ে দেখা, আমিও মারবো তোকে তারপর। ছাড়। তুই কেন গৌরীকে বিরক্ত করছিস? দে না, ও তো টিভি দেখবে বলছে। তুই তো ওর বোন না, ওরই সাথ দিবি। প্রথমে তো আমি দেখবো। ছাড়, আমি দেখবো। না, আমার বোনই এখন দেখবে। না, আমি দেখবো। আরে পাগল হয়ে গেছো, ছাড়ো। আমি দেখবো, এটা হলো আমার টিভি। আরে কি অসভ্য ছেলে এটা, কিচ্ছু শেখাসনি নাকি ওকে? আচ্ছা, তোমার নাতনি তো কিছুই জানে না, তাই না? এই খবরদার, আমার নাতনির সম্পর্কে একটা কথা বলেছিস তো? বললে কি করবে তুমি? মারবে আমায়? আরে সব কিছু করি না, আমি সোজা উপরে পৌঁছে দিই। বন্দুক বার করবো নাকি? বন্দুকের ভয় দেখাচ্ছ তুমি আমায়? বন্দুক টন্দুকের ভয় আমি পাই না। আরে তোর মতো এক রত্তি মেয়েকে আবার কি ভয় দেখাবো? হ্যাঁ, তুই তো এমনি ভয় পেয়ে আছিস। গৌরী শোনা, চল আমরা বড় টিভিতে বসে দেখবো। দে গৌরী, এনে চল। আমার মায়ের সঙ্গে দেখা করতে হবে, হয়তো মা রুমে ফিরে এসেছে। এ কি, মা আমায় ঘুম না পাড়িয়ে নিজে শুয়ে পড়লো, আর গানও তো শোনালো না। কি হয়েছে? কি ভাবছিস? গৌরী, তোর কি মনে হচ্ছে না যে মা একটু বদলে গেছে? কৃষ্ণা, মায়ের তো কিছু মনে নেই, তাই তোর এরকম মনে হচ্ছে। বাবা বলেছে মাকে একটু সময় দিতে হবে, আস্তে আস্তে সব মনে পড়ে যাবে। কৃষ্ণা, যদি উনি আমাদের মা হয় তাহলে আবিরের মাকে? হ্যাঁ, এটা তো ভাবেইনি। আবির আমাদের মাকে মা বলে কেন ডাকে? কেউ আছে? পুলিশ! কৃষ্ণা, কেউ কি আছো? কেউ আছো? পুলিশ! বড় মা! মা, মন্দিরে তো প্রদীপ নিভে গেছে। নিভে গেছে তো কি হয়েছে, পরে আবার চলে যাবে। কৃষ্ণা জিতেছে কোথায়? তুমি ওকে জিতিয়েছো। আমার আবেগ তো খুব সাহসী, কারণ ছেলেরা সাহসী হয়, স্ট্রং হয়। আরে তুমিও না, ওই বড় মা তো সবসময় কিছু না কিছু বলতেই থাকেন। বয়স হয়েছে না ওনার, মাথাটা গেছে খারাপ হয়ে পুরো। এসব কি ভাবছি আমি?
করেই হোক আমার পরিবারের কাছে পৌঁছতেই হবে। মায়ের গলা, এটা তো মায়ের গলা। যখন মা গৌরী আর বাবার থেকে দূরে থাকতো তখন তো মা এটা গাইতো, তাই মানে মায়ের সবকিছু মনে পড়ে গেছে। মা, মা তো ঘুমোচ্ছে। তাহলে কালকে তোমাকে স্কুলে যেতে হবে তো, তুমি এখানে কেন? ঘুমোওনি এখনো? বাবা, আমি ভাবলাম মায়ের হয়তো সব মনে পড়ে গেছে। কি সবকিছু মনে পড়ে গেছে মহুয়ার? না না, সেটা হতে পারে না। মহুয়ার যদি একবার সবকিছু মনে পড়ে যায় তো আমার ফাঁসিতে লটকানো নিশ্চিত। দেখো, মা এখন ঘুমোচ্ছে তো, মা ঘুমোক, তুমি কাল কথা বলো। না বাবা, মা জেগে আছে তো, আমি জানি। মা, 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 তুমি গান গাইছিলে না? আমি শুনেছি। বাবাকেও বলো না। ওই গানটা তো তুমি গাইতে যখন বাবার থেকে দূরে ছিলে। বাবাকেও শোনাও না। সোনা, এখন না আমার খুব ঘুম পেয়েছে, আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে। আমি কালকে শোনাই। হ্যাঁ, দেখলে তো মা কি বললো, মায়ের ঘুম পেয়েছে, তাই মা ঘুমোকে, এবার তুমি কাল কথা বলে নিও। জয় বাবা লোকনাথ, এই পুচকিটা তো আমার জীবন নষ্ট করেই ছাড়বে। জানি না এটা কবে আমার পেছন ছাড়বে। বেঁচে গেছি। মহুয়ার আগের স্মৃতি এখনো ফিরে আসেনি, আর আমি সেটা কোনোদিনও আসতেও দেব না। ওর স্মৃতি ফিরে আসার আগেই ওকে আমি চিরতরে সরিয়ে দেব। আজকে স্কুলের টেস্টে আমার তোর থেকে অনেক বেশি নম্বর আসবে। এটা হতেই পারে না। কেন? কারণ তুই তো বোকা 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 বোকা। আমি বোকা নই, তুই বোকা। না, তুই বোকা। সারাদিন শুধু আমার কপি করিস তুই। কৃষ্ণা, দেখে রাখিস, একদিন কিন্তু তুই আমার হাতে মার খাবি। হ্যাঁ, জুনিয়র পুলিশ আমি, একবার ছুঁয়ে তো দেখ, ডাইরেক্ট জেলে পাঠিয়ে দেবো। এভাবে জেলে কি করে ঢোকাবি? পাঠিয়ে দেবো। কি করবি তুই? আরে বাচ্চারা, কি হয়েছে? দেখবি তুই কি করি আমি। আবার ঝগড়া করছো তোমরা? কি হয়েছে আবির, কৃষ্ণা, কেন ঝগড়া করছো? কতবার তোমাদের বুঝিয়েছি, কিন্তু তোমরা কথা না শুনে আবার ঝগড়া করছো। কি হয়েছে নাকি তোমাদের মধ্যে, বলবে আমাকে? সোনা, একদম নড়বে না। হ্যাঁ, একদম ভয় পেও না। নাম দেবতা এসেছেন, তোমাকে সাহায্য করতেই তো এসেছেন, তোমাকে পথ দেখাতে এসেছেন, একদম ভয় পেও না। কি মায়ের কি হলো? বাবা, কিছু হয়নি, সব ঠিক আছে। দেখো, কিছু নেই এখানে, আর আমি আছি তো এখানে, কিচ্ছু হবে না তোমার।
গৌরী তুমি ঠিক আছে তো? হ্যাঁ, কোথাও লাগেনি তো? সাপ কামড়ানি তো? হ্যাঁ আমার গৌরীমা, না, এটা আমার মা হতেই পারে না। আমার মা বিপদ দেখে কখনো ভয় পায় না, বিপদে কখনো এরম পালিয়ে যায় না।